নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু, সাধারণ মানুষের আন্দোলন, কর্মসূচির আওয়াজকে তথ্যনিষ্ঠ সহকারে তুলে ধরার চেষ্টা চালায়। স্বাস্থ্য ব্যবস্থা সমাজ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রত্যেকটি নির্বাচিত সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা, নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে। তবে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যত কম কথা বলা যায় ততটাই শ্রেয় বলে মনে করেন রাজ্যের সাধারণ মানুষ। ভুল চিকিৎসা, কর্তব্য গাফিলতি, চিকিৎসকদের দুর্ব্যবহার এ রাজ্যের নিত্য নৈমিত্তিক ঘটনা। রোজ দিন রাজ্যের হাসপাতালগুলোতে বেঘুরে প্রাণ হারাতে হচ্ছে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা সাধারণ মানুষকে। সম্প্রতি রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আইজিএম হাসপাতালের মধ্যে ভুল চিকিৎসা অর্থাৎ গোলব্লাডার স্টোন অপারেশনের বদলে কণ্ঠনালী কেটে নিয়ে রোগিনীর মৃত্যুকে কেন্দ্র করে হইহট্টগোল শুরু হয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও একবার ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আবারও একবার আইজিএম হাসপাতালে। প্রসূতি মায়ের ভুল চিকিৎসা এবং কর্তব্য গাফিলতি চিকিৎসকদের জন্য মৃত্যু হয়েছে, এই অভিযোগকে সামনে রেখে সরব হয়ে ওঠেন রোগিনীর পরিবারের সদস্যরা। সকাল থেকে আইজিএম হাসপাতালে হইহট্টগোল শুরু হয়। পরবর্তী সময় বিক্ষোভ আছড়ে পড়ে কর্মরত চিকিৎসকদের উপরে। যতদূর খবরে আমরা তথ্য সহকারে খবর সংগ্রহ করতে পেরেছি, আইজিএম হাসপাতালে সেই গুণধর চিকিৎসকের নাম হচ্ছে ডক্টর দীপঙ্কর দেবনাথ। ডক্টর দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে বিগত দিনও বেশ কিছু অভিযোগ ছিল, তবে এবারে গুরুতর অভিযোগ উঠেছে। প্রসূতি মায়ের মৃত্যু নেপথ্যে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েছে চিকিৎসক দীপঙ্কর দেবনাথ, আর তাকে কেন্দ্র করে সকাল থেকে তুলকালাম কাণ্ড ঘটে আইজিএম হাসপাতালে। চিকিৎসককে নিগ্রহ করার কাজে হাত লাগায় মৃত রোগিনীর পরিবারের সদস্যরা। আইজিএম হাসপাতাল থেকে চিকিৎসককে নিগ্রহ করা হয়, এমনকি চিকিৎসককে জুতো পেটা করে তাকে ওরিয়েন্ট সিটি সেন্টার চৌমুনির সামনে নিয়ে যাওয়া হয়। সেখানেও ক্ষান্ত হয়নি মৃতা রোগিনীর পরিবারের সদস্যরা। পরবর্তী সময়ে ঘটনা খবর পেয়ে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ, স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিক এবং আইজিএম হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা। পরবর্তী সময়ে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। কর্মরত চিকিৎসক যার বিরুদ্ধে অভিযোগ, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কর্মরত চিকিৎসকেরা এই ঘটনার নেপথ্যে রোগিনীর অর্থাৎ মৃতার পরিবারের উপর দোষ চাপাচ্ছে। কি বলছে আইজিএম হাসপাতালের চিকিৎসকেরা, আপনারাই শুনুন। এখন আমাদের স্টাফরা ওনার পিছনে গিয়ে যাওয়াতে হয়তো বেঁচেছে, হয়তো ওনাদের টার্গেট কিছু, আমি তো বলবো অ্যাটেম্পট টু মার্ডার। ওরকমভাবে ড্র্যাগ করে নিয়ে নির্জন জায়গাতে, সিটি সেন্টারের মতো জায়গাতে নিয়ে যাওয়া মানে নিশ্চয়ই আমি বলবো এটা দুরভিসন্ধি। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে উনি বেঁচেছেন, প্রাণে মারা যাননি, এখনও উনি ট্রমা সেন্টারে ট্রিটমেন্টে আছেন। তো আমাদের ডক্টর, তার জন্য আমরা ভীষণ আতঙ্কিত। যারা রাতে ডিউটিতে ছিলেন ওরাও ভীষণ আতঙ্কিত। আমি যখন সকালে এসছি 6:10-15 হবে, তখনও দেখলাম ওরা যারা ডিউটিতে আছে এত প্যানিক হয়ে আছে, ওরা কথা বলতেই পারছিল না, ওদের সেই প্যানিকি কন্ডিশনে আছে। ডক্টর যারা এখানে ডিউটি করেন ওরা সবাই ভীত সন্ত্রস্ত, নট অনলি ডক্টর, আদার স্টাফ অলসো, যারা সিস্টার আছেন, জিটি আছে, ওরা ভীষণ আতঙ্কিত। এই পরিস্থিতি ঘটনা আর বলতে আমাদের লজ্জা হয়, আমরা হতাশ। আজকে শুধু গতকালকে ঘটনা না, 2 দিন পর যা হচ্ছে আমরা সবাই ভয় পাচ্ছি যে ত্রিপুরাতে সরকারি চাকরি আমরা করতে পারবো কিনা। আমরা প্রাণের দায় হয়ে গেছে, আমরা সবাই ভাবছি যে সবাই মিলে রেজিগনেশন দেওয়া যায় কিনা। গতকালকে আইজিএম হাসপাতালে বিকালের দিকে একটা প্রসূতি মা মারা যায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে। তখন অন ডিউটি ডক্টর দীপঙ্কর দেবনাথ স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট ছিলেন, ওনার সাথে 2 জন MBBS ছিলেন, যা সবাই ছিলেন, সবাই চেষ্টা করেছেন, বাঁচাতে পারেননি। তারপর রোগীর আত্মীয়স্বজনের সাথে কথা হয়েছে, পোস্টমর্টম করা হবে বলা হয়েছে, পুলিশ এসছে, সমস্ত কিছু কথাবার্তা শেষ। তারপর ওরা সারা রাত্র সবাইকে খবর দিয়ে, রোগীর আত্মীয়স্বজনরা 50 জনের উপর লোক সারা রাত্র বিভিন্ন জায়গা থেকে এসছে। ভোরবেলা এসে ডক্টর দীপঙ্কর দেবনাথকে হাসপাতালে অ্যাটাক করে, ওকে লাঠি, ঝাড়ু, ইট সমস্ত দিয়ে মারতে মারতে ওকে
আইজিএম থেকে সিটি সেন্টারে নিয়ে যায়, ওকে পিটতে পিটতে সিটি সেন্টারে গিয়ে সে ড্রেনে পড়ে যায়। ড্রেনের ভিতরে সে 10 মিনিট লুকিয়েছিল, ড্রেন থেকে তুলে ওকে লাঠি দিয়ে পিটতে পিটতে ওকে আরো সামনে নিয়ে যায়, আরো 100 মিটার। ওকে ওরা মেরেই ফেলতো, ওকে খুন করে ফেলতো 50 জন মিলে। সাথে কয়েকজন সিস্টার পেছনে দৌড়ে আসছিল, চিৎকার করে কোনোভাবে ওকে তুলে নিয়ে আসে, হাসপাতালে নিয়ে আসে। ওর বর্ণনা শুনলে আপনি শুনে আপনার গা শিউরে উঠবে যে কি করতে আমরা এখন ডাক্তারি করছি। আপনারা প্রশাসনের কাছে কি চাইবেন? প্রশাসনের কাছে আমরা চাই মানুষ হাসপাতালে চিকিৎসা করতে আসুক, ডাক্তার ভুল করলে আইনজীবী ব্যবস্থা হোক, কিন্তু ডাক্তার উপর হাত তোলার আগে যাতে যে কোনো পাবলিক, সে যত বেড়াতে হোক, তার যাতে ভয় হয় এরকম পরিবেশ তৈরি করা হোক। আর তৈরি করতে হলে আমাদের যারা বিভিন্ন জনসভায় মানুষকে বিভিন্ন বার্তা দেন, নতুন নতুন দিশা দেখান, আমাদের মন্ত্রিমণ্ডলী বিভিন্ন নেতাগণ, সে হোক বিরোধী দলের হোক সে শাসক দলের, সবাই জনসভায় একটু বলুক যে ডাক্তার আমাদের শত্রু নয়, ডাক্তারের উপরে হাত তুললে তোমার বিপদ হতে পারে। তারা আমাদের একটু বলুক। আমরা ত্রিপুরাতে কাজ করতে চাই, কিন্তু যদি প্রাণের দায় হয়ে যায় আমরা কেউ চাকরি করবো না। এমনভাবে আর কতকাল সাধারণ মানুষ যারা পরিষেবা গ্রহণ করতে আসে সুস্থ হওয়ার আশা নিয়ে আইজিএম হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে, জেলা হাসপাতালগুলোতে যান, তাদের মৃত্যুর কোলে ঠলে পড়তে হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য নতুন সরকার যখন ত্রিপুরায় প্রতিষ্ঠা হয় তখন ঢালাও হারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এমনকি চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কাজ করার জন্য কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। কিন্তু সবকিছুই যেন কলাপাতা কর্মরত চিকিৎসকদের একাংশের কাছে। উন্নত চিকিৎসা পরিষেবা দূরস্থ, ছোটখাটো চিকিৎসা পরিষেবার জন্য আসতে হয় বিভিন্ন হাসপাতালগুলোতে সাধারণ মানুষকে। তবে বেঘুরে এমনভাবে প্রাণ হারাতে হয় রোজ দিন। কোথাও না কোথাও বিক্ষোভ হয়, আন্দোলন হয়, চিকিৎসক নিগ্রহ হয়, কখনো আবার হাসপাতালগুলোর মধ্যে ভাঙচুর হয়। তারপরেও কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারিভাবে প্রতিশ্রুতি আশ্বাস দেওয়া সত্ত্বেও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের তেমন চিত্র উঠে আসছে না। আইজিএম হাসপাতালে এখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে বলে সাধারণ মানুষ আশঙ্কা ব্যক্ত করছেন। যারা সাধারণ মানুষ, গরিব অংশের মানুষ, তারাই বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোর দিকে ঝুঁকছেন। পাশাপাশি বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার যারা হয় তারা প্রাথমিক অবস্থায় সুস্থ হওয়ার আশা নিয়ে সরকারি হাসপাতালগুলোর মধ্যে ভিড় জমায়, আর সেখানেই ঘটে বিপত্তি। কিন্তু কর্মরত যারা চিকিৎসকরা রয়েছেন, ডক্টর দীপঙ্কর দেবনাথের মতন এমন কিছু চিকিৎসক রয়েছেন যারা বারবার অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। তারপরেও স্বাস্থ্য দপ্তর থেকে তেমন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে প্রশ্ন উঠছে, আইজিএম হাসপাতালে যখন মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালের অভ্যন্তরে ভাঙচুর চালানোর জন্য উদ্যত হয়েছিল, চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে জুতো ব্যাটা করে টেনে হিচড়ে আইজিএম হাসপাতাল থেকে বের করে নিয়ে আসেন, তখন কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা? হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতালের মধ্যে নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছে সরকারি কর্মচারী অর্থাৎ আরক্ষা প্রশাসনের কর্মীদের পাশাপাশি বেসরকারি কিছু নিরাপত্তা রক্ষী, নিরাপত্তা কর্মীরা। তারাও কি চিকিৎসক নিগ্রহ যখন হচ্ছিল তখন কেন আটকানোর জন্য পদক্ষেপ নেয়নি, সেই প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। এখন সকাল থেকেই আইজিএম হাসপাতাল একেবারে মৃত্যুপুরীর রূপ নিচ্ছে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই চিকিৎসক নিগ্রহ কাণ্ডের ঘটনার কিছুক্ষণ পর থেকেই যারা কর্মরত চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তারা রীতিমতো পরিষেবা প্রদান বন্ধ করে দিয়েছেন। তাতে করে হয়রানির শিকার হতে হচ্ছে, দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে যারা পরিষেবা গ্রহণ করতে এসছেন হাসপাতালের মধ্যে। পাশাপাশি যারা হাসপাতালের মধ্যে চিকিৎসারত অর্থাৎ ভর্তি রয়েছেন তাদেরকেও চরমভাবে বিপাকে পড়তে হচ্ছে। যদিও স্বাস্থ্য দপ্তর থেকে তড়িঘড়ি নির্দেশিকা জারি করা হয়েছে, ঘটনার তদন্ত করা হবে, চিকিৎসক নিগ্রহের সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তি প্রদানেরও ব্যবস্থা করা হবে। তবে চিকিৎসক নিগ্রহ কাণ্ড এই রাজ্যে নতুন কোনো ঘটনা নয়। অতীতে রাজ্যের জুনিয়র চিকিৎসকদের উন্মত্ত তাণ্ডব প্রত্যক্ষ করেছিলেন এই রাজ্যের সাধারণ মানুষ। বিগত দিনেও এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল। তবে এবার একটু ব্যতিক্রমী ঘটনা সংঘটিত হয়। আইজিএম হাসপাতালে যখন প্রসূতি মায়ের মৃত্যু ঘটে তখনই বিক্ষুব্ধ পরিবারের সদস্যরা আছড়ে পড়ে হাসপাতালে, এমনকি কর্মরত চিকিৎসকের উপর। এই চিকিৎসক নিগ্রহ কাণ্ডের ঘটনার পরবর্তী সময়ে বিভিন্ন সূত্র থেকে যতদূর খবর পাওয়া গিয়েছে, এই প্রসূতি মায়ের মৃত্যুর নেপথ্যে চিকিৎসক দীপঙ্কর দেবনাথ কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন। তবে এই ঘটনার আদৌ তদন্ত হবে কিনা সেই প্রশ্ন কিন্তু
রয়েছে সাধারণ মানুষ, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন অর্থাৎ মৃতার পরিবারের সদস্যদের মধ্যে এই ঘটনা পরবর্তী সময়ে কোন দিকে মোড় নেয়? আদৌ কি সুষ্ঠু বিচার হবে, নাকি অন্য 5টি হাসপাতালে চিকিৎসক নিগ্রহ, ভুল চিকিৎসায় মৃত্যু এমন ঘটনাগুলোর মতন এই ঘটনা ধামাচাপা পড়বে? তাকে ঘিরেই কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের। এবার দেখার এই ঘটনা তদন্তের স্বার্থে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর ততক্ষণ পর্যন্ত সমস্ত ধরনের আপডেটস দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.thesocial.in। নমস্কার।